আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত দর্শক, আমরা এখন খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত খাগড়াছড়ি পার হচ্ছি। কালকে রাত্রের ভিডিওগুলো হয়তো আপনারা দেখেছেন, আশা করি ভালো লেগেছে। এই যে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবগুলো পার হচ্ছি। এখন আমরা সাজেকের পথে। এখন বাজে হচ্ছে সকাল 8:30-29 বাজে। এখন এই 8:30-এর দিকে আমরা সাজেকের স্কটের মানে যেখানে যে বাঘাইহাট বলা হয়, ওই বাঘাইহাটের দিকে আমরা যাচ্ছি এবং বাঘাইহাটে ওখানে আমরা গিয়ে সকালে স্কট ধরে আমরা খাগড়াছড়ির দিকে যাবো ইনশাল্লাহ। তো সব মিলিয়েই খাগড়াছড়ি শহরটা ওইভাবে দেখার মতো, এক্সপ্লোর করার মতো এবার সুযোগ হলো না, কারণ আসার পর থেকে বৃষ্টি, এই জন্য এক্সপ্লোর করা গেল না। এখন সকালে যাচ্ছি। এমনিতেই পাহাড়ের অবস্থা খুব একটা ভালো না, দেশের অবস্থাও খুব একটা ভালো না। তো সব মিলিয়েই দেশের অবস্থা এবং পাহাড়ের অবস্থা সব মিলিয়ে আমাদেরকে অনেক প্ল্যান পরিকল্পনা ভেস্তে দিতে হচ্ছে। এখন পার হচ্ছি পুলিশ সুপারের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা। তো মনে হয় 1-8 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা বা তার কিছু কম বেশি সময়ের মধ্যেই আমরা ইয়ের মধ্যে পৌঁছবো, অর্থাৎ বাঘাইহাটের মধ্যে পৌঁছবো। বাঘাইহাট থেকে আমরা সেনাবাহিনীর সাথে যদি সম্ভব হয়, অর্থাৎ যদি স্কট যায় তাহলে আমরা আজকে সাজেক যাব, আর যদি না যাই তাহলে সাজেক আল্লাহ আলাম, আমি জানি না কী হবে। তো সব মিলেই স্টেডিয়াম ট্রাভেল উইথ আশরাফুল। আর এখন যেটা দেখলেন, খাগড়াছড়ি শহরের একটা কুল কিনারা দিয়ে যাচ্ছিলাম আর কি। খাগড়াছড়ি এই যে এখানে সিকিউরিটি ইউনিট, আর্মি সিকিউরিটি ইউনিট না, সিএনজি স্টাফ আমার করেনি, এমনি হর্ন দিচ্ছে না করে। আস্তে আস্তে নামবো, সিএনজি আসে বাজে দেখ। ও খুব সুন্দর একটা বাঘ। এই বাঘের কথা মানে বাঘে আসলে আমি একটা জিনিস ভাল লাগে, সেটা হচ্ছে এই যে আপনার সিকিমে একটা এরকম বাঘ দেখছিলাম। এটা হচ্ছে ন্যান্সি বাজার। হ্যাঁ, ন্যান্সি বাজার খাগড়াছড়ি থেকে একটু নিচে নেমে এসেই, অর্থাৎ খাগড়াছড়ি মেইন শহর থেকে একটু নিচে নেমে আসার পরে যে বাজারটি, সেটা হচ্ছে ন্যান্সি বাজার। তো ন্যান্সি বাজার পার হচ্ছি। এদিকে শালবন রসুলপুর, আচ্ছা শালবন রসুলপুর এইদিকে ডানের দিকে আর কি। তো যাই হোক, দীঘিনালা এখান থেকে 20 কিলোমিটার, তারও পরে হচ্ছে বাঘাইহাট। হ্যাঁ, দীঘিনালার পরে বাঘাইহাট। তো বাঘাইহাট থেকে আসলে আর্মির স্কট যাই, সেখান থেকে আমরা যাব ইনশাল্লাহ। এই যে পাহাড়িদের অবস্থা, পাহাড়ি যদিও পাহাড়ি বলতে আমরা ডিভাইডেড করে ফেলছি, পাহাড়ি আলাদা, বাঙালি আলাদা। তো এটা আমার মনে হয় একটা দেশের সবাই নাগরিক। আমাদের ডক্টর ইউনূস সাহেব যেটা বলছেন সেটা হচ্ছে যে কে হিন্দু, কে মুসলিম, কে কি, কে পাহাড়ি, কে চাকমা, এগুলো না বলে বলুন যে আমি বাংলাদেশি। তা আমিও তার পক্ষে আছি এবং তার সাথেই একমতে মতে বলতে চাই, সেটা হচ্ছে পাহাড়ি হোক, পাহাড়ি জঙ্গলে বসবাস করুক আর সমতলে বসবাস করুক, আর পাহাড়ে আর সমুদ্রে যেখানে বসবাস করুক না কেন, আমাদের একটাই পরিচয়, ধর্মীয় বিষয়ের পরের যে বিষয় সেটি হচ্ছে বাঙালি। তো সুতরাং হয়তো বাঙালির পরে যেটা আসবে সেটা হচ্ছে বাঙালি মুসলিম, বাঙালি বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি যাই হোক না কেন, তো এটা হচ্ছে আমাদের জাতীয়তা। তো বাঙালি, সবার অধিকার আছে এদেশে বসবাস করার, সবারই চাহিদা রয়েছে। সুতরাং সেই অনুপাতে আমাদেরকে সবাইকে সম্মান দিতে হবে। সকালবেলা বাচ্চারা স্কুলে যাচ্ছে, হ্যাঁ সুন্দর, মাশাআল্লাহ। তো সব মিলেই এখান থেকে সাইনিং আউট হচ্ছি। মোহাম্মদ আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।